শাওন মেঘে কি কথার বৃষ্টি ঝরে, তাকে ভাবলেই কাহিনীরা ভিড় করে। কাহিনীর পর কাহিনীর সে কি জেদ দেখিয়ে দিলেন হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ সুনীল গঙ্গোপাধ্যায়ের ভাষায় তিনি ছাড়িয়ে গেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জনপ্রিয়তাকেও। পরিবার বলছে, ধারণা করা হতো তিনি জনপ্রিয়, কিন্তু এতটা তা যেন তারা কল্পনাও করতে পারেননি। বড় পাঠক সংখ্যা কত। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ যে এদেশের প্রত্যেকের ঘরের মানুষ হয়ে উঠেছিলেন, হাজারো মানুষের হাহাকার আর চোখের জল যেন সে কথাই বলে দিচ্ছে। আরো বলো আরো গল্পের বায়নায়। সেই কাতারে যোগ দিলেন নাগরিক কবিয়াল কবির সুমন। কলম ধরে হুমায়ুনের চরিত্ররা মানুষের কত চেনা আর আপনজন, সে কথাই উঠে এসেছে সুমনের কথামালায়। সঙ্গী হয়েছি গল্পের সড়কে, স্বর্গ ছুঁয়েছি নন্দিত নরকে। তুমুল পাঠকপ্রিয়তা, সব বয়সী পাঠককে ধরে রাখার ক্ষমতা হুমায়ুন আহমেদকে দিয়েছে কিংবদন্তির স্থান, বলতে ভুললেন না সুমন। কাহিনীরা ভিড় করে। নন্দিত কথাশিল্পী হুমায়ুনের মৃত্যুর ৩ দিন পর ২২ জুলাই তাকে নিয়ে গানটি রচনা করেন পশ্চিমবঙ্গের জীবনমুখী এই শিল্পী। সেখানে নতুন গল্পই খুঁজে পাওয়া। থেমে গেছে হুমায়ুন আহমেদের কলম, তবুও সুমনের আকুতি, লিখুন হুমায়ুন আহমেদ, লিখুন। আবার লিখুন হুমায়ুন আহমেদ। লেখকের মৃত্যুর পর থেকেই টের পাওয়া যাচ্ছে অদ্ভুত এক শূন্যতা। সাধারণ মানুষের বেদনার্ত চোখের ভাষাই বলে দিচ্ছে কি হারিয়ে গেছে। আর এই বেদনা যে সকল সীমানা ছাড়িয়ে গেছে, তা কি বুঝতে পারছেন হুমায়ুন আহমেদ? এ দুনিয়া ছেড়ে অন্য কোথাও যাওয়া, সেখানে নতুন গল্পই খুঁজে পাওয়া। শামীম আল আমিন, ৭১, ঢাকা। আবার লিখুন হুমায়ুন আহমেদ।